নমস্কার বন্ধুরা, মনো ডায়েরিস চ্যানেলে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আবারও। তো তোমরা হয়তো আমার চ্যানেলেতে এর আগেতে সব সময়ের জন্য দেখেছো, নয় কোনো পুজোর ভিডিও, না হয় কোনো ঘুরতে যাওয়ার ভিডিও বা বাড়ির কোনো অনুষ্ঠানের ভিডিও। হ্যাঁ, কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আর এই ভিডিওটা সত্যি কথা বলতে ক্যামেরাবন্দি করে রাখাটা অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। তাই জন্যে আমি অনেকক্ষণ পরেতে ওখানে বসে থাকার পর মনে হয়েছিল যে না, এই যে ভিডিওটা বা এই যে সময়টাকে একটা ক্যামেরাবন্দি সত্যি করে রাখা দরকার। তো তোমরা এই জায়গাটা দেখে হয়তো চিনতে পারছো না, এটা হচ্ছে চন্দননগরের ওপর সার্ভিস সেন্টার। তো আমি এই সার্ভিস সেন্টারে এসেছিলাম একটাই কারণ, কিছুদিন আগের ঘটনা। মা আর আমি এবং আমার পাড়ার কয়েকজন সবাই মিলে আমরা জাস্ট একটু পাড়ার মানে বিকেলবেলাটা করে ছুটির দিনেতে না একটু খেলাধুলা মতন করি নিজেরাই, খুব মানে কাছাকাছির মধ্যে লুকোচুরি খেলছিলাম। এবার মা সেই সময়তে না মানে বেকায়দায় পড়ে গিয়ে মায়ের হাতেও চোট পেয়েছে, মায়ের হাতটাও কেটে গেছে এবং তার সাথে মায়ের মোবাইলটাও ভেঙে যায়। মায়ের মোবাইলটা ভেঙে যাওয়াতে মায়ের খুব মন খারাপ, জানো তো। সেই জন্যেই আমি সারাতে এসেছিলাম। আর এই যে সারিয়ে বাড়ি ফেরার পথে দেখো, আমি প্রতিদিনেরই যাতায়াতের পথে যদি ছোটোখাটো মানে অল্প বিস্তর কিছু যদি টাটকা সবজি বাজার কিছু পাই তো আমি নিয়ে যাই। তো এই যে নিয়েই ফিরছিলাম বাড়ির দিকে। আর আজকে ছিল প্রচণ্ড গরম যাকে বলে। তো তারপরেতেও যাই হোক, আমি মায়ের ফোনটাকে নিয়েছি, কিন্তু মা জানতো না যে মায়ের ফোনটা আজকে আসছে। মা অনেক দিন থেকেই মায়ের ফোনটার জন্য মায়ের মনটা খুব খারাপ যে ফোনটা ঘাঁটতে পারে না। তো যাই হোক, এই যে মায়ের পছন্দের একটু আম নিয়ে নিলাম তার সাথে, আর লাল শাকটা ওটা আমার পছন্দের। তো যাই হোক, এই যে বাড়িতে চলে এসেছি আর গুড্ডুকে ফোনটা দিয়েছি লুকিয়ে। গুড্ডুকে বলেছি একটু ভিডিও কর, কিন্তু মা কিন্তু একদমই জানে না। আরে দেখো, ফোন নেই বলে বসে বসে কী করছে, টিভি দেখছিল। তো যাই হোক, এই যে মাকে এনে মায়ের পছন্দের আমটা দিয়ে দিয়েছি, লাল শাকটাও দিলাম, আর আমি এনেছিলাম একটু কাসুন্দি। তোমরা জানো কি, দেখো দোকান থেকে আমরা ব্র্যান্ডেড কিছু নিতেই পারি, কিন্তু সবসময়ের জন্য ব্র্যান্ডেড না নিও না। কিছু গরিব মানুষ থাকে দেখবে, যারা বসে তাদের হয়তো কোনো ব্র্যান্ডেড কোনো জিনিস নয়, কিন্তু তারা হাতের বানানো বা বাড়ির বানানো জিনিস বিক্রি করে। এই দেখো, আমি আজকে তাদের কাছ থেকেই কিনে এনেছি এবং নিয়ে এসে এই যে মাকে আমি সেটা দেখাচ্ছিলাম। মা, আমি জানো একটা লোক বিক্রি করছিল, দেখে খুব খারাপ লাগছিলো, আমি তাই কিনেছি। আর মা দেখে বললো যে হ্যাঁ বাবু, খুব ভালো, মানে খুব ঝাঁজ রয়েছে। তো যাই হোক, এইবারই হচ্ছে মায়ের সেই ফোনটা দেওয়ার পালা। এই দেখো, মাকে মায়ের ফোনটা দিয়েছি। মা মায়ের ফোনটা পেয়ে সত্যি কথা বলতে এই যে মানে যাকে বলে ভীষণ খুশি দেখো। কিন্তু মায়ের চোখ মুখটা দেখে তোমরা বুঝতে পারবে যে মা পারলে প্রায় কেঁদেই ফেলে, এরকম একটা অবস্থা। তো মা সত্যি কথা বলতে কাঁদছিল, কারণ মায়ের ফোনটা অনেক শখের। আর মা মানে এখনকার বেসিক্যালি যুগটা কি হয়েছে জানো, যে ফোন ছাড়া সবাই অচল। তো যাই হোক, এই যে ফোনটা এনে দিয়েছি, মা এটাই বলছে সারানো হয়ে গেছে। এই দেখো, মা হাসছে ঠিকই, কিন্তু মায়ের চোখে জল। মা কাঁদছিল, মা কেঁদেই ফেলেছিল। কারণ সত্যি কথা বলতে মানে মা এখন বাড়িতে সারাদিনই থাকে। আর এই দেখো, বলেছিলাম না যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যাই হোক, টাটা সবাইকে, ভালো থেকো তো।